তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি, যেটা বলবো পুঁটি মাছের। হ্যাঁ বন্ধুরা, পুঁটি মাছের বলবে। তো চলো প্রথমে পুঁটি মাছটাকে ভালো করে ধুয়ে নিই। পরিষ্কার করার পর আমরা এটা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবো। তো চলো, আমরা ম্যারিনেট করা হয়ে গেছে। তারপর একটা কড়াইতে সরষের তেল দিয়ে আমরা প্রথমে এটা ভালো করে ভেজে নেবো। মাছগুলো উল্টে পাল্টে তোমরা ভালো করে ভেজে নেবে, কম কম দিয়ে ভালো করে ভেজে নেবে। তো চলো আমরা ভালো করে মাছটা ভেজে নিই। তো দেখতে পাচ্ছ মাছগুলো আমরা এক এক করে এটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে দিয়ে দেবো প্রায় আমরা তো দুইবার মতো করে নেবো। তো আমরা প্রথমে অর্ধেক দিব, তারপরে অর্ধেক দিব। তো আমাদের একটু বেশি আছে, তোমাদের কোনো নেই। তোমরা যদি একটু বেশি তেল দিও তো তোমাদের একইবারে হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা ভালো করে এটা ভেজে নিই। দেখতে পাচ্ছ আমরা ভেজে নিয়েছি। এইভাবে তোমরা ভেজে নেবে উল্টে পাল্টে, একদম পুরো লাল লাল হওয়া চাই। তো লাল লাল হয়ে যাবে যখনই, তখন তোমরা পরের স্টেপে চলে যাবে। তো চলো প্রথমে আমরা লাল লাল করে ভেজে নিই। এইভাবে তোমরা লাল লাল করে ভেজে নিবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করতে ভুলবে না কিন্তু। চলো আমরা এটা লাল লাল করে ভেজে নেওয়ার পর উঠিয়ে নেবো। উঠিয়ে নিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর টেনা লাগছে। তারপর দিয়ে দিব একটা মিক্সারে আদা কাটা, পেঁয়াজ এবং কিছুগুলো কাঁচা লঙ্কা, তারপরে একটু জিরে দিয়ে দেবো, গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর আমরা এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্ট বানার পর এদিকে দিয়ে দেবো আমরা হারা সবজি নিয়ে নিয়েছি কিছুগুলো, বরবটি, বেগুন, আলু, ভেন্ডি এইসব নিয়ে নিয়েছি তোমাদের বাড়িতে যেগুলো থাকবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ এবং লঙ্কা গুঁড়ো। তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিল ওই পেস্টটা দেওয়ার পর আমরা কিছুগুলো বিলাতি কাটা দিয়ে দিয়েছি। তো টমেটো কাটা দেওয়ার পর আমরা সরষের তেল দিয়ে দিই। সরষের তেল দিয়ে अच्छे से ম্যারিনেট করে লেঙ্গে। এইগুলো তো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে। এগুলো ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর আমরা পরের স্টেপে চলে যাব। তো চলো, এখানে আমাদের কুঁদরি যেগুলো তোমাদের বাড়িতে থাকবে সেগুলো তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। খাতে খুব দুর্দান্ত লাগবে। তো চলো আমরা এটা রেসিপিটা বানিয়ে নিই। তো আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে কমপ্লিট। তারপর কড়াইতে আমরা তেল দিয়ে দিব। তো ওই তেলে আমরা আর একটু তেল এড করে দিচ্ছি। তেল এড করার পর আমরা এটাতে গোটা জিরা দেওয়ার পর আমরা ভালো করে এটা পেঁয়াজ দিয়ে দিব। তো চলো আমরা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এভাবে তোমরা পেঁয়াজগুলো কেটে নেবে। তোমরা কিউব আকারে কাটতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা বড় এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা এভাবে কেটে নিয়ে তারপর আমরা এটা দিয়ে দেবো যে সবজিগুলো বানিয়ে রেখেছিলে ওই সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দরটা লাগছে। আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু, কমেন্ট করবেই কিছু না কিছু। তো চলো তারপর কিছুক্ষণ মতো এটাগুলো কষিয়ে নেবো। তো কষিয়ে নিচ্ছি, এভাবে তোমরা কষিয়ে নেবে। আর দেখতে পাচ্ছ কি সুন্দরটা না লাগছে। আমি দেখতে পাচ্ছ ঢাকন লাগিয়ে রেখে দেওয়ার পর আমরা মোটামুটি তো 5 থেকে 10 মিনিট মতো ঢাকন লাগিয়ে রেখে দেবো। তারপর ঘুরে আরও খুলবো। তারপর ঘুরে আরও 2 মিনিটের মতো ঢাকন লাগিয়ে রেখে ভালো করে এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে নেওয়ার পর এটাতে দিয়ে দেবো আমরা মাছ। তো চলো আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে পুঁটি মাছগুলো দেখতে পাচ্ছ ভাজা রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পর আমরা পরের স্টেপে চলে যাবো। তারপরে দিয়ে দেবো জল অল্প পরিমাণে জল দেওয়ার পর আর একটু আমাদের জল লাগবে মনে হচ্ছে। তো চলো আমরা ভালো করে মিক্স করে নিই। তারপরে দিয়ে দিচ্ছি আরেকটু জল দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নেবো। মিক্স করে রেখে দেবো মোটামুটি 15 থেকে 16 মিনিটের মতো। 16 মিনিট পরে তোমাদের সামনে রেডি হয়ে গেছে একটা পুঁটি মাছের সুন্দর এবং সুস্বাদু ডিশ। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে বলবে না। আর নেক্সট ভিডিও কী পেতে চাও এটাও কমেন্ট করবে। তারপরে কিছুগুলো কাঁচামরিচ দিয়ে আমরা রেডি করে দিয়েছি। কি সুন্দরটাই না লাগছে দেখতে।